আপনার কাছে এবার আমরা জানতে চাই যে এই যে মাইলস্টোনের স্কুল ছাত্ররা শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, আপনি আমাদেরকে বলবেন যে এই সন্তানদের জন্য বাবা মায়ের যে আহাজারি, যে আর্তনাদ, এগুলো আমাদের হৃদয়কে বিদীর্ণ করে দেয়। আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন যে সন্তান সন্ততি কি নেয়ামত নাকি আমাদের জন্য পরীক্ষা? ধন্যবাদ আপনাকে। সন্তান সন্ততি অবশ্যই আল্লাহ তাআলার বড় নেয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ এবং সন্তান সন্ততি এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এমনকি সন্তান যে কত বড় নেয়ামত আমরা অনেকগুলো নবীদের দেখতে পাই, যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিঃসন্তান ছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আয় আল্লাহ এ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমি একজন বয়স্ক লোক, আমার হাড় পেকে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, আমি বয়সের ভারে নবজ, আপনি যে আমাকে নবুয়তের সম্পদ দিলেন, কোনো যদি উত্তরাধিকারী না থাকে কিভাবে, রব্বি হাবলি ওয়ালাদান মিনাস সালিহিন, একজন সন্তান আপনি আমাকে দান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তানের প্রতি আবেগ এবং দোয়া, ফেরেশতারা এসে তাকে সেই শুভ সংবাদ দিয়েছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এভাবে এমনকি হযরতে ঈসা আলাইহিস সালামের নানী তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যে তুমি যদি আমাকে একজন সন্তান দাও আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসেবে দিয়ে দেব। সুতরাং এই হ্যাঁ, তবে আবার এই সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষাও করছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সম্পদ, তোমাদের এই সন্তান সন্ততি এগুলো দিয়ে কিন্তু আমি পরীক্ষা করছি। এবং এই সন্তানদের প্রতি ভালোবাসা থাকা অবশ্যই সেটা ইমানের দায়িত্ব। নবী ইসলাম বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যারা ছোটদের সমাদর করে না এবং বড়দের যারা সম্মান করে সে আমার উম্মতই নয়। এবং এই সন্তানদেরকে আল্লাহর পথে রাখা, তাদেরকে দেশ জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, মানবিক গুণাবলী তাদের মধ্যে প্রস্ফুটিত হওয়া, এটি যে ইমানের দায়িত্ব কেবল নসিহতে নয়। একজন পিতা, আদর্শ পিতা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তান সন্ততিদের নিয়ে যে প্যারেন্টিং করছেন, আজকে যে প্যারেন্টিং তো একটা আধুনিক স্লোগান, আমরা দেখি সূরা লোকমানে হযরত লোকমান আলাইহিস সালাম তিনি ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, এখানে বুনাইয়া বলেছেন, বুনাইয়া মানে প্রিয় সন্তান। একটা সন্তানের প্রতি কত যে আবেগ থাকে এবং মহব্বত থাকে সেটি তো সেখানে একটা নসিহত সেখানে পেশ করা হয়েছে। সুতরাং এই সন্তান সন্ততি আল্লাহ তাআলা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের এই সন্তান সন্ততি এবং ব্যবসা বাণিজ্য যা দিয়েছি এগুলো কেবল ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দুনিয়ার লোভ লালসায় কে কেন্দ্র করে তাদের এম ইন লাইফ আমাদের হবে, তেমনটি হতে পারে না। মুমিনের আল্লাহ বলছে এই সন্তান, এই সম্পদ তোমাকে যাতে আমার স্মরণ থেকে ভুলিয়ে না হয় এবং তাদেরকে যথাযথভাবে পরিশীলিত করা, প্রশিক্ষণ প্রাপ্ত করা, সেটি আমাদের দায়িত্ব। যদি এক্ষেত্রে ব্যর্থ হয়, কোরআনে আসছে এই সন্তানরাই এই আমাদের দায়িত্বে যাদের আছি তারা কোরআনে পাকে আসছে আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি শাস্তি দেবেন, ওয়াতিহিম দাইফাইন মিনাল আযাব, তাদেরকে ডাবল শাস্তি দিন, ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে অবিসম্পাদ এবং লানত দিন, কারণ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাকে সঠিকভাবে গাইডলাইন দেয়নি। সুতরাং মাতা পিতা অবশ্যই তার এই এতগুলো সন্তান হারিয়ে গেল, স্বাভাবিক তিনি কি হবেন, তার মধ্যে শোক আসবে। নবী ইসলামের প্রিয় ছেলে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, নবী ইসলামের পবিত্র অশ্রু মোবারক প্রবাহিত হচ্ছে, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলছি এটা আল্লাহর রহমত, একটা সন্তানের প্রতি ভালোবাসা এবং আবেগ, এটি স্বাভাবিক এবং এটি মানবিক, এটি ন্যাচারাল এবং এটি দ্বীনি। অবশ্যই এর ক্ষেত্রে তো উৎসাহ উদ্দীপনা তো আছেই।